বৈধ কি না এই দুটি বিষয় কোরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই রোজাদার নিজের প্রয়োজনে পরিচয় দিবে এ বিষয়ে আলোচনা করব, তারপরে বিষয় স্ত্রী সহবাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصيام جنة وإذا كان يوم صوم أحدكم فلا يرفث ولا يسخب فإن سبه أحد أو قاتله فليقل إني امرؤ صائم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ঢাল স্বরূপ তোমাদের কেউ কোনোদিন রোজা রাখলে তার মুখ থেকে যেন খারাপ কথা বের না হয়। কেউ যদি তাকে গালমন্দ করে বা বিবাদে প্ররোচিত করতে চায়, সে যেন বলে আমি রোজাদার। তাহলে এই হাদিস থেকে যে শিক্ষা, সেই শিক্ষা হচ্ছে রমজান মাসে যখন আমরা রোজা রাখব, রোজা থাকা অবস্থায় কোনো ফায়সা, কোনো অন্যায়, কোনো পাপাচার, কোনো মুখ খারাপ কোনো কিছু করা যাবে না। এবং কেউ যদি করার জন্য প্ররোচিত করে বা তাকে যদি গালিমন্দ করে, তার প্রতিবাদে বলতে হবে যে আমি রোজাদার। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। তো হাদিস থেকে যে শিক্ষা, যে রমজান মাসে আমরা নিজের প্রয়োজনে পরিচয় দিব কীভাবে, যখন কোনো গালমন্দ করার জন্য প্ররোচিত করে, আমাকে গালমন্দ করবে, হয়তো তার প্রতিবাদ আমিও তাকে গালিমন্দ করব, কিন্তু না, সেটা না করে পরিচয় দিতে হবে যে আমি রোজাদার। এটা হলো আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন, রসুলের উম্মত আমরা, আমাদের এই শিক্ষা নিতে হবে। এটা হলো আদর্শ, সর্বোত্তম আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আদর্শ মোতাবেক যেন রমজান মাসের প্রতিটি রোজা করার তৌফিক দান করেন, এবং রমজানের যে শিক্ষা নিয়ে, একটি মাসের শিক্ষা নিয়ে বাকি 11টি মাস যেন আমরা রমজানের শিক্ষা নিয়ে জীবনযাপন করতে পারি। এরপরে যে বিষয়, সে বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা বাকারার 187 নম্বর যে আয়াত, এই আয়াতে রোজার স্ত্রী সহবাসের স্বাধীনতা প্রসঙ্গে আয়াত অবতীর্ণ করেছেন। এই আয়াতে আলোচনা করে এই আয়াতের সাধারণ অর্থ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। স্পষ্ট আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهم علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى تبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য বৈধ করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছেদ এবং তোমরা তাদের পরিচ্ছেদ।
আল্লাহ অবগত আছেন যে তোমরা আত্মপ্রতারণা করেছিলে, সুতরাং তিনি তোমাদেরকে ক্ষমা করেছেন এবং তোমাদের অপরাধ থেকে অব্যাহতি দিয়েছেন। অতএব তোমরা নিজেদের স্ত্রীদের সাথে সহবাস করো এবং যা কিছু আল্লাহ তোমাদের জন্য দান করেছেন তা আহরণ করো, আর পানাহার করো যতক্ষণ পর্যন্ত না তোমাদের সম্মুখে রাত্রির বুক হতে প্রভাতের আবার স্পষ্ট হয়ে ওঠে। এরপর রাত্রি পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করে নাও, আর মসজিদে ইতিকাফ অবস্থায় তোমরা স্ত্রী সহবাস করো না। তাহলে স্ত্রী সহবাস করা নির্দিষ্ট রয়েছে, তবে ইতিকাফ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। স্পষ্ট আয়াতের দ্বারাই শিক্ষা। যদি অস্পষ্ট আয়াত হতো তাহলে আমাদেরকে হাদিসে স্বর্ণাপন্ন হতে হবে অথবা মাসলা নিতে হবে। যেহেতু স্পষ্ট আয়াত, সেখানে কোনো হাদিস অনুসরণ করার দরকার নেই, কোনো মাসলারও দরকার নাই, কারণ এই আয়াতটি হলো স্পষ্টভাবেই বলেছেন। আর যেগুলো অস্পষ্ট আয়াত সেটা হলো আল্লাহ তাআলার হাদিস, মানে অস্পষ্ট আয়াতগুলোই কোরআনের নির্ভুল ব্যাখ্যা হলো হাদিস। তো সুতরাং যেহেতু এখানে স্পষ্ট আয়াত, এখানে হাদিসের প্রাধান্য দেওয়া যাবে না, এখানে আয়াতের প্রাধান্য, আল্লাহর কোরআনের প্রাধান্য দিতে হবে। এই জন্য স্পষ্টভাবে বলা হয়েছে যে রমজান মাসে স্ত্রী সহবাস করা আমাদের জন্য বৈধ, এবং রমজান মাসে আবার ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না, স্পষ্ট এখানে নিষেধ। এই হচ্ছে আল্লাহর নির্দিষ্ট সীমাসমূহ, সুতরাং তোমরা উহার নিকটবর্তী হবে না। এভাবে আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য বর্ণনা করে দেন যাতে তারা তওবা অবলম্বন করে। তো এখানে যেহেতু স্পষ্ট আয়াত যে রমজান মাসে স্ত্রী সহবাস করা যাবে, তবে রমজান মাসে ইতিকাফ থাকা অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না। আর কিভাবে এখানে স্পষ্ট আর অস্পষ্ট আয়াতের বিষয়টা আমরা বুঝব, উদাহরণ হিসাবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াতের দ্বারাই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে রোজার পানাহার পর যতক্ষণ পর্যন্ত না তোমাদের সম্মুখে রাত্রি বুক হতে প্রভাতের আভা স্পষ্ট হয়ে ওঠে, এরপর রাত্রি পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করে নিবে। রাত্রি পর্যন্ত, তো রাত্রি পর্যন্ত রোজা পূর্ণ করে নিব, তাহলে কি এখানে আমরা কি রাতের বেলা থাকি রোজা? আমরা সেরি খাই ইয়ার আগে, আজানের আগে, নির্দিষ্ট সময় আজানের আগে চেরি আমরা শেষ করি। এরপরে আমরা সূর্য অস্তমিত যাওয়ার সঙ্গে সঙ্গে কী করি? ইফতারি করি। কিন্তু এখানে বলা হয়েছে যে রাত্রি পর্যন্ত। তাহলে এখানে কি লাগবে? হাদিস। এখানে হাদিস শুধু আমরা না, ইতিপূর্বে হয়ে আসতেছে আল্লাহ রসুল সাহাবা আজমাইন তারা যেভাবে করেছেন, আমরা কি করি যে সেহরি খাই শেষ রাত্রে, অর্থাৎ ফজরের আজানের আগে। এরপরে আমরা সারাদিন থেকে পানাহার, এবং যখন সূর্য অস্তমিত যায় তখন আমরা কী করি? ইফতারি করি। কিন্তু আয়াতের দ্বারা যেখানে বোঝানো হয়েছে যে এগুলো অস্পষ্ট হয়ে আছে, এই সমস্ত যেগুলো অস্পষ্ট আয়াত, সেগুলোর জন্য পূর্বে আল্লাহ রসুল সাহাবা আজমাইন, তাবেঈন, আইমাম মুজতাহিদিন এবং আমাদের পুরো যারা উত্তরসূরি আলেম ওলামা যারা আছেন, বা আমাদের কিভাবে ইসলাম তারা মানতেছে, সেটা অনুসরণ করলে আমাদের হয়ে যাবে। অথবা যদি আমরা এই আয়াতের যদি হাদিস দেখি তাহলেই হবে, অথবা এই আয়াতের যদি তাফসীর দেখি তাহলে আমাদের হয়ে যাবে। এগুলো অস্পষ্ট, যেগুলো স্পষ্ট আয়াত সেগুলোর কোনো ঝামেলা নেই, আর যেগুলো অস্পষ্ট আয়াত সেগুলো অবশ্যই আমাদেরকে আলেম আমাদের অনুসরণ করতে হবে, অথবা মাসলা জানতে হবে, অথবা সেই আয়াতের হাদিস আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে আমাদের ইসলাম বোঝা এবং মানা এটা আমাদের জন্য সহজ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে, সঠিক নিয়মে ইসলাম যেন আমরা মেনে জীবনযাপন করতে পারি, এই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন।
আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।